তোমাদের একটা নতুন আপডেট দিতে চলেছি, ঠিক আছে? অনেকদিন ভিডিও বানানো হয়নি বা ক্লাস দেওয়া হয়নি, কেন আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? ওই জন্য তোমাদের নতুন কিছু আপডেট দিতে পারিনি। তোমাদের আজকে কোনো ক্লাস মানে করাচ্ছি না। আজকে তোমাদের জাস্ট মানে যারা বিএসএফ ট্রেডসম্যান, ঠিক আছে, বিএসএফ ট্রেডসম্যানে যারা ফিজিক্যাল দিতে যাবে, ঠিক আছে, যাদের ফিজিক্যাল 146 নম্বর বিএসএফ ক্যাম্প রোশনবাগে যাদের ফিজিক্যাল পড়েছে, ঠিক আছে, মানে অনেকদিন থেকে ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে, আমি ঠিকঠাক আপডেট জানি না বলে তোমাদেরকে আমি মানে মানে কি সঠিক জানলে তবে তো তোমাদেরকে আপডেটটা দেবো না, ঠিক আছে? আর বিএসএফ ক্যাম্প মানে রোশনবাগ তোমরা কিভাবে যাবে না যাবে সব ডিটেলস তোমাদেরকে একদম একটা ছোট ভিডিওতে পুরো একদম বলে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা যারা রোশনবাগ 146 নম্বর ব্যাটালিয়ান যেতে চাও, ঠিক আছে, যাদের স্টেটসম্যানের পিএটি পিএসটি আছে মানে ফিজিক্যাল আছে, ঠিক আছে, তারা প্রথমে যদি কেউ হাওড়া থেকে যেতে চাও, ঠিক আছে, হাওড়া থেকে একদম কিন্তু রোশনবাগ যাওয়ার বা মুর্শিদাবাদ যাওয়ার মতন কোনো ট্রেন নেই, ঠিক আছে? তোমরা কি করবে, হাওড়া থেকে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে লালগোলা বা কোনো একটা এক্সপ্রেস আছে 12:40 বা এরকম, তোমরা কিন্তু ওই ট্রেন ধরে একদম ডাইরেক্ট মুর্শিদাবাদে নামবে, তোমরা কিন্তু অন্য কোথাও নামবে না। যাদের 146 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প পড়েছে রোশনবাগে তাদের কথা বলছি, তারা অন্য কোথাও নামবে না, একদম মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জংশন, একদম ওই প্রপার মুর্শিদাবাদ জংশনে তোমার নামবে, ঠিক আছে? ওখানে নেমে তোমরা টোটো টোটোতে 10 টাকা বা 15 টাকা নেবে, ঠিক আছে? আর যদি তোমরা যদি পাও যে পায়ে হেঁটেও যেতে পারো, পায়ে হেঁটে যেতে গেলে মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে। তোমাদেরকে একটাই সাজেশন করবো যে কেউ পায়ে হেঁটে যেতে চাও না, যাবে না, ঠিক আছে? যাদের ফিজিক্যাল আছে সবসময় তারা কি করবে, রিল্যাক্স করবে, মানে সবসময় পা বা শরীরটাকে রিল্যাক্স রাখবে, কেননা 5 কিলোমিটার কম নয়, 24 মিনিটে 5 কিলোমিটার কভার তোমাদের করতেই হবে, ঠিক আছে? আর তোমরা যদি পায়ে হেঁটে যাও পা ভারী হয়ে যাবে, ঠিক আছে, একদম শরীর টানবে না। ওই জন্য তোমাদের বলছি যে 10 টাকা দিয়ে তোমরা টোটোওয়ালার সঙ্গে একটা দরদাম করবে, বা ওরা 15 টাকা বললে তুমি যদি বলো 10 টাকাতে ওরা নিয়ে চলে যাবে, ঠিক আছে? একদম যে বিএসএফ ক্যাম্পের কাছে তোমার নামিয়ে দিবে, ওখানে ঘর ভাড়াও নিবে 100 টাকা করে, ঠিক আছে? কেউ 100 টাকা নিচ্ছে, কেউ 150 টাকা নিচ্ছে, তোমরা ওইটা আরো নিজেরা ডিসকাস করে নেবে যে কত কি পড়ছে না পড়ছে। আর রসুনবাগের যেই গ্রাউন্ড 315, ঠিক আছে, 16 চক্কর দিতে হবে তোমাদেরকে, 315 গ্রাউন্ড, 16 চক্কর তোমাদেরকে দিতেই হবে, তবে 24 মিনিট হবে, মানে 5 কিলোমিটার কমপ্লিট হবে 24 মিনিটে, মানে 5 কিলোমিটার 16 চক্কর, ঠিক আছে? আর আরএফআইডি দিয়ে আছে, আরএফআইডি যতবার তুমি পা দেবে, ঠিক আছে, ততবার তোমার কাউন্ট হবে। আর 16 চক্কর কিন্তু মানে অনেকেই ভুলে যাচ্ছে, 16টা চক্কর কিন্তু দেয়াটা মানে মানে মাইন্ডে রাখা কিন্তু অতটাও মানে ইজি নয়। কেন বলছি, যে যখন একটা ফিজিক্যাল হয়, ঠিক আছে, মাথার মধ্যে অনেক প্রেশার থাকে, কিভাবে মনে রাখবে? তোমরা কি করবে, যে চাম বা যেগুলো গার্ডার বলা হয়, ঠিক আছে, ওই 16টা নিয়ে নিবে, প্লাস নালে টনচিপ ছোট ছোট গুটি, 16টা দুটো হাতে 8টা করে 16টা নিয়ে নিবে। তোমরা যখন ওই আরএফআইডিটা ক্রস করবে তখন একটা করে গুটি ফেলতে থাকবে, তবে তোমাদের 16টা পাক মনে থাকবে বা তোমরা কমপ্লিট করতে পারবে। অনেকেই কি করছে যে 16 পাক ভুলে যাচ্ছে, অথচ তাদের টাইম অনেক, মানে অনেকে 20 মিনিটে 14 পাক 13 পাক দিয়ে তারা ভাবছে যে তার 16 পাক হয়ে যাচ্ছে। তোমরা ওরকম করবে না। আর কিন্তু গ্রাউন্ড গ্রাউন্ড কিন্তু একদম মানে ঘাস, একদম সুন্দর গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে কোনো খালি পায়ে ছুটে যাবে এত সুন্দর গ্রাউন্ড, ঠিক আছে, একদম পুরো ঘাসে পুরো একদম আস্তরণ করা আছে। আগে যেটা হচ্ছিল সেটা তোমার 1 কিলোমিটার ছিল, এটা রোডে হচ্ছিল, এখন নতুন নিয়ম করেছে যে 315টা কিন্তু তোমাদের মানে একদম ঘাসের। আর ছুটার সময় তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, সবসময় তোমরা কি করবে, যে মানে গোল রাউন্ড দিয়ে আছে ওই গোল রাউন্ডে ঘুরবে, মানে পাক দিবে, একদম বাইরে যাওনি, যত তুমি ভিতর দিয়ে থাকবে তত তোমার সময়টা কম লাগবে, ঠিক আছে? আর তোমরা একদম, আর ডকুমেন্টসের কথাটা বলে দিই, যেটা ডকুমেন্টস নিয়ে যাবে, তোমরা 1 কপি আধার কার্ড নিয়ে যাবে, আর আধার কার্ড নিয়ে যাবে 1 কপি অরিজিনাল, ঠিক আছে? আর তোমরা যেটা অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, একটা কালার প্রিন্ট নিয়ে গেলে মানে বেস্ট হয়, সাদা কালোও চলে কিন্তু কালার প্রিন্টটা নিয়ে গেলে বেস্ট হবে। আর তোমাদের আরেকটা জিনিস সবচেয়ে বলে দিচ্ছি অ্যাডভান্স, ঠিক আছে, তোমরা যাওয়ার আগে
রাত্রে 8:30টার দিকে বা 7:30টার দিকে তোমরা একবার ওই 146 নম্বর বিএসএফ ক্যাম্পে যাবে, কিন্তু ওখানেতে 146 নম্বর বিএসএফ ক্যাম্পে ঢুকাচ্ছে না। ও তার আগে 73 নম্বর বা 72 নম্বর ওখান থেকে এন্ট্রি করছে। ওই এন্ট্রি মানে গেটের সামনে তোমরা দেখতে পাবে যে একটা জোন, মানে A B C D E F এরকম জোন ভাগ করে দিবে। ঠিক আছে, তোমরা যে তোমাদের অ্যাডমিটে যে রোল নাম্বারটা আছে, ওই রোল নাম্বারটা তোমরা ওই বক্সেতে বা ওই যেটা বোর্ডে থাকবে তোমরা দেখে নেবে তোমাদের মানে রোল নাম্বার কত। ঠিক আছে, আর কোন জোন। ঠিক আছে, A B C D F করে এরকম জোন থাকে, তোমরা ওই জোনটা দেখে নিবে। আর ওই জোনেতে তোমাদের রোল নাম্বারের পাশে সিরিয়াল নম্বর থাকবে, তোমরা মাস্ট কিন্তু ওই সিরিয়াল নম্বরটা কিন্তু তোমরা মনে রাখবে। বা কোনো মানে ওই অ্যাডমিটের পেছনেতে এখন লেখা করাচ্ছে, যে অ্যাডমিটের পেছনে যে সিরিয়াল নাম্বার লেখা করাচ্ছে, তোমাদের সিরিয়াল নাম্বারটা কত প্রথমে লিখবে সিরিয়াল নম্বর পেছনে। আর তুমি মানে মানে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল না বিহার না ইউপি, কেন অন্য স্টেটেরও ছেলেরা আসছে, ইউপি বিহার থেকেও আসছে, তোমরা কি করবে যে স্টেট, স্টেট কি না ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে সিরিয়াল নম্বর আর স্টেট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই দুটো তোমরা অন্তত করে রাখবে। বা ওরাও মানে বিএসএফ এর যে জওয়ানরা আছে ওরাও তোমাদেরকে কিন্তু গাইড করে দিচ্ছে যে কি কি করতে হবে। যে তোমরা ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করার পরে ওই গ্রাউন্ডে তোমরা ব্যাগ রাখতে পারবে। ভিতরে মোবাইল যে নিয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই, ওখানে সব পুরো একদম সিসিটিভি ক্যামেরায় আওতাতে থাকবে, কোনো মানে ভয়ের কিছু কারণ নেই। ঠিক আছে, আর মানে মাঠ দেওয়ার আগে অন্তত তোমরা কি বলবো যে ওআরএসটা অন্তত খাওয়া খাওয়া দরকার, কেননা ওখানেতে মানে 150 জন করে ছাড়ছে। আর একটা কথা বলেছি যে ওখানে 150 জন করে ছাড়ছে, কিন্তু তার মতন তোমাকে মানে পাশ কাটিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, 150 জনকে তোমাকে পাশ কাটিয়ে তবে তোমার কভার করতে হবে, কারণ ওখানে প্রচুর ছেলে। ঠিক আছে, আর হাইট চেস্টও কিন্তু অনেক ছেলেকে বাদ দিচ্ছে, যাদের চেস্ট একদম নেই তারা কিন্তু চেস্ট কিন্তু এখন থেকে ফোলানোর চেষ্টা করো। কেন এখনো মানে 28শে মার্চ অবধি, মার্চ মাস অবধি একদম শেষের অবধি ফিজিক্যাল হবে। ঠিক আছে, তা ওদের জন্য বলছি যাদের ধরো 2 তারিখে বা 3 তারিখে মাঠ আছে, তাদের তো আর হাতে মানে আর বেশি দিন সময় নেই, তবু যতটা সময় আছে তোমরা কি বলবো মানে একদম জি জান লাগিয়ে তোমরা ফিজিক্যালটা দিয়ে আসো। ঠিক আছে, আর আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে। আর লাইক কমেন্ট যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করবে, আমি পুরো সব ডিটেলস তোমাদেরকে ওখানে বলে দেবো। ঠিক আছে, চলো এখানে ভিডিওটাকে শেষ করছি।